ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে যে টপিকটা তোমাদের ইন্টারভিউর জন্য আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট। আজকের টপিকটা থাকছে, তোমাদের অনেকেই অনুরোধ করেছিলে যে দাদা বা স্যার আমাকে আমাদের যে ক্লাসের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর ওপরে ভিডিও বানাতে। আমরা প্রত্যেকে জানি ইন্টারভিউর কিন্তু একটা কোর টপিক হচ্ছে আমাদের শ্রেণীর বইগুলো, এবং আমাদের এই বইগুলো থেকে ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখুন। ঠিক আছে, চলো তাহলে আজকে আলোচনার টপিক কি? আজকে আলোচনার টপিক হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই। দ্বিতীয় শ্রেণীর আমার বই অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা বিগত বছরে যে প্রশ্ন উত্তর করেছিল সেইগুলোতে আলোচনা করবই, এবং আগামী ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন করতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করো। আশা করছি ক্লাসের বাইরে তোমাদের কোনো কিছু ইনফরমেশন আর অজানা থাকবে না। সমস্ত কিছু এই টপিকের মধ্যে আমি কভার করে দেবো। ঠিক আছে, চলো দেখো। প্রথমে যেটা আমাদের রয়েছে কি, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের কয়টি পর্ব রয়েছে? কটি পর্ব রয়েছে? তিনটি। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আর তৃতীয় পর্ব। কেন করা হয়েছে? কারণ বর্তমানে আমাদের তিনটে মূল্যায়ন করা হয়। কটি মূল্যায়ন? তিনটি সামেটিভ ইভ্যালুয়েশন। এবার প্রত্যেকটি সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বাচ্চাদেরকে আলাদা আলাদা খণ্ড করে দেওয়া হয়েছে, যাতে শিশুদের এই বইয়ের ভার যাতে না থাকে। কারণ শিশুরা এত মোটা মোটা বই বইতে পারবে না, নিয়ে যেতে পারবে না, সমস্যা হবে। সেই জন্য তাদের এই বইগুলোকে তিনটি খণ্ডে ভাগ করে দিয়েছে। এছাড়াও তাদের পড়ার যে চাপ, সেই পড়ার চাপটাকে কমানোর জন্য এই আমার বইটিকে তিনটি খণ্ডে ভাগ করেছে, তিনটি ইভ্যালুয়েশনের জন্য। অর্থাৎ প্রথম সামেটিভের জন্য প্রথম পর্ব, দ্বিতীয় সামেটিভের জন্য দ্বিতীয় পর্ব, তৃতীয় সামেটিভ এক্সামের জন্য তৃতীয় পর্ব। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট দেখো। দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রচ্ছদ ও অলংকার কে করেছেন? এটা হবে কি? গৌতম চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চিন, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের রূপায়ণ কে করেছেন? বিপ্লব মণ্ডল। নেক্সট কোশ্চিন, এই যে দ্বিতীয় শ্রেণীর আমার বই, এই বইটির নাম কেন আমার বই রাখা হয়েছে? তাহলে বইটির নাম তো আমরা অন্য কিছু রাখতে পারতাম, কেন বইটির নাম আমরা আমার বই রেখেছি? শিশুদের নিজের জিনিসের প্রতি যত্ন, আগ্রহ বেশি থাকে। তারা যখন আমার বই বলবে ও শুনবে, তখন বইটির প্রতি তাদের ভালোবাসা, আগ্রহ ও আনন্দ আরো বেড়ে যাবে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে একটা শিশু সমস্ত কিছু নিজের বলতে চায়, এই বইটি আমার, এই পেনটি আমার, এই বুকটা আমার, সব কিছু আমার। তাহলে বইটা যখন নাম থাকবে যে আমার বই, তখন সেই বইটার প্রতি বাচ্চাদের কিন্তু একটা ভালোবাসা জন্মাবে। বোঝা গেল? সে বইটির প্রতি তার একটা যত্ন থাকবে। সেই জন্য এই বইটির নাম রাখা হয়েছে আমার বই। নেক্সট কোশ্চেন দেখো, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে কোন কোন বিষয় একত্রে সমন্বিত আছে? মানে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে কোন কোন সাবজেক্ট রয়েছে? রয়েছে প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি আর গণিত। তাহলে তিনটে রয়েছে, বাংলা, ইংরেজি আর গণিত। এই তিনটি জিনিস কিন্তু এই বইয়ে রয়েছে। নেক্সট কোশ্চেন, এই বইটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থকে অনুসরণ করে লেখা হয়েছে? তাহলে বলছি এই বইটিতে, মানে এই বইটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোন বইটিকে অনুসরণ করে লেখা হয়েছে? এটা হবে সহজ পাঠের দ্বিতীয় ভাগ। তাহলে আমার বই, যেটা দ্বিতীয় শ্রেণীর আমার বই, এই বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ দ্বিতীয় ভাগকে অনুসরণ করা হয়েছে। চলো নেক্সট দেখো, শিক্ষার্থীরা কিভাবে শিক্ষা অর্জন করবে? বলছে তাহলে শিক্ষার্থীরা এই বই থেকে, মানে আমার বইটি থেকে কিভাবে শিক্ষা অর্জন করবে? হাতে কলমে, সক্রিয়ভাবে, আতঙ্কহীন এবং আনন্দের মাধ্যমে তারা শিক্ষা অর্জন করবে। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন বই অনুসরণ করা হয়েছে বর্ণ চেনা ও শব্দভাণ্ডার তৈরি করার জন্য? সেটা হবে কি? বর্ণ পরিচয়। তাহলে আমার বইয়ে যে শিশুদেরকে যে বর্ণ চেনার জন্য কথা বলা হয়েছে, শিশুদের যে শব্দভাণ্ডারের কথা বলা হয়েছে, সেটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন বইকে অনুসরণ করা হয়েছে? সেটা হবে বর্ণ পরিচয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, শ্রেণী শিখনের জন্য বইটি কোন কোন ভিত্তির ওপরে দাঁড়িয়ে রয়েছে? তাহলে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে এই বইটি তৈরি করা হয়েছে? নাম্বার ওয়ান, শিশু কেন্দ্রিক। দুই নম্বর হচ্ছে কি? অ্যাক্টিভিটি বেস লার্নিং, মানে হাতে কলমের শিক্ষা। তিন নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড লার্নিং, সমন্বিত শিক্ষা। চার নম্বর হচ্ছে জয়ফুল লার্নিং, আনন্দময় শিখন। তাহলে এই দ্বিতীয় শ্রেণীর আমার বইটি কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, অ্যাক্টিভিটি বেস লার্নিং, ইন্টিগ্রেটেড লার্নিং আর জয়ফুল লার্নিং। এইগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো।
দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের শিখন পরামর্শগুলি কি কি আছে? তাহলে এতগুলো মনে রাখার দরকার নেই, অন্তত কয়েকটা মনে রাখতে হবে। কি কি দেখো, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা এনসিএফ 2005 ও শিক্ষার অধিকার আইন 2009 এর ভিত্তিতে রচনা করা হয়েছে বা রচিত হয়েছে। 2 নম্বর বলছে বা বি, বইটি ভারমুক্ত। কেন ভারমুক্ত বলো তো? ওই যে 3টি খণ্ডে ভাগ করা হয়েছে, তাহলে একটা খণ্ডকে কি করা হলো, একটা খণ্ডকে 3টি খণ্ডে ভাগ করা হয়েছে, যার ফলে ভারমুক্ত হয়েছে। আনন্দময়, অ্যাক্টিভিটি বেস লার্নিং, জয়ফুল লার্নিং রয়েছে এবং শিখনের ওপরে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। 3টি বিষয় বাংলা, ইংরেজি, গণিত সমন্বিতভাবে তৈরি করা হয়েছে। আর এটা 4টে নীতি রয়েছে, মূল নীতি। কি কি? শিশুকেন্দ্রিক, হাতে কলমে শিক্ষা, সমন্বিত শিক্ষা আর আনন্দময় শিক্ষা। এগুলো কিন্তু মনে রেখো। নেক্সট দেখো, শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে খাতা ব্যবহার করবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দ্বিতীয় ভাগ এই পরিকল্পনার কেন্দ্র। প্রথম ভাগে প্রথম শ্রেণীর পুনরালোচনার জন্য কর্মপত্র রয়েছে। প্রথম ভাগে যুক্ত ব্যঞ্জন শেখার পরিষদ তৈরি করা হয়েছে। তাহলে আমার বইয়ের যে 3টি ভাগ রয়েছে, আমার বইয়ের কটি ভাগ রয়েছে? আমার বইয়ের কিন্তু 3টি ভাগ রয়েছে। তাহলে বলছে প্রথম ভাগে কি রয়েছে? বেশি বেশি কর্মপত্র রয়েছে। তারপর বলছে প্রথম ভাগে কি রয়েছে? যুক্ত ব্যঞ্জন বর্ণ রয়েছে, এটা মাথায় রেখো। তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে দ্বিতীয় ভাগে শিখন সামগ্রী শিক্ষার্থীদের সামর্থ্য অর্জনের লক্ষ্য রচিত হয়েছে। এছাড়াও কি বলছে? সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন অনুসারে মূল্যায়ন হবে। অর্থাৎ মূল্যায়ন হবে কেমন? প্রস্তুতকালীন মূল্যায়ন এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন দুটোই করতে হবে। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পিকক মডেলকে অনুসৃত করতে হবে। আমরা পিকক মডেলের উপর অলরেডি ক্লাস করিয়েছি, তোমরা চাইলে আবার আমি ক্লাস করিয়ে দিতে পারবো। তাহলে এত কিছু মনে রাখার দরকার নেই তোমাদের। তাহলে যদি তোমাদেরকে ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের শিখন পরামর্শগুলি কয়েকটি বলুন, তাহলে এই যে বলবে যে দ্বিতীয় শ্রেণীর আমার বইটি শিক্ষার অধিকার আইন 2009 এবং জাতীয় পাঠরেখা 2005 অনুসারে তৈরি করা হয়েছে। এই বইটি ভারমুক্ত, আনন্দময় এবং শিখনের উপর জোর দেওয়া হয়েছে। এই বইটির 4টি মূলনীতি রয়েছে: শিশুকেন্দ্রিক শিক্ষা, হাতে কলমে শিক্ষা, সমন্বিত শিক্ষা এবং আনন্দময় শিক্ষা। ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু দরকার নেই। এত কিছু বোঝা গেল? ইন্টারভিউ এত কিছু শোনার সময় নেই। আমরা যদি এই অল্প সময়ের মধ্যে আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের তৈরি করা যে নোটসগুলো যদি পড়ে তোমরা ভালো করে প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। এখানে প্রত্যেকটি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস, প্রত্যেকটা ক্লাসের নোটস, যারা যে সাবজেক্টে অনার্স করেছো সেই সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে। এখানে এনসিইআরটি, ডিএলএড বই থেকে যে যে প্রশ্নগুলো আসছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। ইংলিশ থেকে যা যা প্রশ্ন এসেছে, জাতীয় পতাকা থেকে সমস্ত কিছু, ওয়ার্ল্ড টোটাল তোমরা প্রচুর নোটস পাবে, প্রচুর নোটস। তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে টোটাল কতগুলো নোটস তোমাদেরকে দেওয়া হবে, দেখে নাও। এখানে প্রায় আমাদের টোটাল নোটস রয়েছে, দেখতে পাচ্ছ প্রায় তোমাদের এখানে 100+ পিডিএফ রয়েছে, 100+ পিডিএফ রয়েছে। প্রত্যেকটা পিডিএফ, প্রত্যেকটা সাবজেক্ট, অঙ্ক থেকে, সাইকোলজি থেকে, ম্যাথ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে। এ টু জেড যেগুলো দিচ্ছি এগুলোর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার দরকার নেই। এগুলো যদি কভার করে যাও, আশা রাখছি প্রত্যেকটা জিনিস তোমরা এর মধ্যে থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করবে। কারণ ইন্টারভিউ যে যে টপিকগুলো থেকে প্রশ্ন করে, আমি সেই টপিকগুলোকে তোমাদের ধরে ধরে কিন্তু করাচ্ছি। সব কিছু পেয়ে যাবে। দেখো, বাংলা সাহিত্যর ইতিহাস, যারা বাংলা থেকে অনার্স করছো, ইংলিশ লিটারেচার, সব কিছু তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা পিডিএফগুলো কিনতে চাইছো, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো, পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট দেখো, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে কোন কোন বাংলা পড়া হয়েছে। তাহলে দ্বিতীয় শ্রেণীর যে আমার বইটি রয়েছে, তাহলে বাংলার কোন কোন টপিক রয়েছে? বলছে জনগণ মন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, প্রভাত বর্ণন মদনমোহন তর্কলঙ্কর, আলো আমার আলো রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম পুরস্কার স্বপন বুড়ো, ছুটি রহিম শাহ, মিলি পূর্ণেন্দু পাত্রী, মেঘের মুলুক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তারপর বিশ্বজয়ী বিবেকানন্দ, তারপর বলছে শব্দ কল্প দ্রুম সুকুমার রায়, হাতি লীলা মজুমদার ও রৌদ্রুর নির্মলেন্দু গৌতম, আমার বাড়ির কাছে বিনয় মজুমদার, গাছে গাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, পরোপকার রজনীকান্ত সেন, বুদ্ধির পরীক্ষা নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, আমাদের গ্রাম বন্দে আলিমিয়া, বেলুন বাড়ি শঙ্খ ঘোষ, অতিথি পাখি সরল দে, উচিত শিক্ষা এটা একটা উপকথা, আগুনের পরশমণি এটা রবীন্দ্রনাথ ঠাকুর, বাদল দিনে পূর্ণলতা চক্রবর্তী। তাহলে এই যে আমি নামগুলো বললাম, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। টপিকগুলো এবং লেখকগুলো ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু ইন্টারভিউ তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। কারণ এগুলো প্রাথমিক বিদ্যালয়ের বই, যে তুমি যদি প্রাথমিক বিদ্যালয়ের বইগুলোই না জানো, তাহলে বাচ্চাদের কিভাবে পড়াবে?
তাই না? তাই এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে জেনে যেতে হবে। নেক্সট, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের গণিত বিষয়বস্তু কি হবে? দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের গণিত বিষয়বস্তু কিরকম আছে দেখো। ছবি দেখে বড় ছোট কাছে দূর কম বেশি হালকা ভারী বুঝবে, ছবি দেখে সংখ্যা গণনা করতে পারবে, যোগ বিয়োগের ধারণা পাবে, কাঠি দিয়ে একক দশকের অঙ্ক শিখতে পারবে, একক ও দশকের যোগ বিয়োগ করতে পারবে, বিভিন্ন পয়সার কয়েন চিনে মূল্য বুঝতে পারবে, পূরণবাচক সংখ্যা প্রথম দ্বিতীয় এগুলো চিনতে পারবে, সংখ্যা কার্ড দেখে শব্দ লিখতে পারবে, স্থানীয় মান প্রকৃত মানের ধারণা পাবে, হাতে রেখে যোগ বিয়োগ অনুশীলন করবে। তাহলে তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে যে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে থেকে আপনি শিশুদেরকে কি কি গণিত শিখাবেন, বুঝতে পেরেছো? তাহলে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে আপনি গণিত কি কি বিষয় শেখাবেন, তাহলে এগুলো বলতে হবে তোমাকে, ঠিক আছে? চলো নেক্সট দেখো, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে ইংরেজির বিষয়সমূহ, মানে ইংরেজির কি কি টপিক আছে। ক্যাপিটাল লেটার শিখাবো, স্মল লেটার শিখাবো, ঠিক আছে, ভায়েল শেখাবো, কনসোনেন্ট শিখাবো, এগুলো শেখাবো। বেসিক্যালি এগুলো মনে রেখো, আর বাকিগুলো দরকার নেই অতটা। 12 মাসের নাম জানতে পারবে, ঠিক আছে, বিভিন্ন শব্দের অর্থ এবং আমাদের শরীরে বিভিন্ন অঙ্গের নামগুলো তারা জানতে পারবে এই ক্লাস 2 থেকে। নেক্সট দেখো, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের ইংরেজি পাঠ্যসমূহ, এখানে ইংরেজি যে টপিকগুলো লেখা আছে একটু পড়ে নেবে। ওয়াটারমেলন আছে, ফ্লিপ ফ্ল্যাপ লেখা আছে, ইনসেক্ট অলরাউন্ড লেখা আছে, দ্য বেবি ইন দ্য ক্র্যাডেল, সাম টেডি বিয়ার, আই লাভ লিটিল পুসি, আই অ্যাম এ মিউজিক ম্যান। তাহলে এই যে তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বলুন তো দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে কয়েকটি ইংলিশ টপিকের নাম, তখন তোকে এগুলো বলতে হবে। ওয়াটারমেলন, আই অ্যাম এ মিউজিক ম্যান, তুই একটা তো মনে রাখতে হবে। সবগুলো মনে রাখতে না পারলেও অন্তত দুটো করে মনে রেখো, ঠিক আছে? চলো নেক্সট দেখো, বলছে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের একটা অতিরিক্ত প্রশ্নগুলো কি কি রয়েছে দেখো। বলছে আলিবাবার গল্পটি প্রাথমিক শ্রেণীর কোন বইয়ে রয়েছে? মানে আমাদের যে প্রাথমিক শ্রেণী রয়েছে, মানে প্রাথমিক শ্রেণী বলতে প্রাথমিক শ্রেণী মানে ক্লাস 1 থেকে 4, ঠিক আছে? এখানে বলতে চাইছে যে আলিবাবার গল্পটি মানে প্রাথমিক বিদ্যালয়ে কোন বইয়ে রয়েছে? এটি হবে দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে রয়েছে। এটা কোথায় রয়েছে? দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে রয়েছে। চিচিং ফাগ কথাটি প্রাথমিক শ্রেণীর কোন বই রয়েছে? এখানে প্রাথমিক শ্রেণী হবে না, এখানে প্রাথমিক বিদ্যালয় হবে, ঠিক আছে? সেটা হবে কি দ্বিতীয় শ্রেণীর আমার বই হবে। নেক্সট দেখো, আলো আমার আলো কবিতাটি কার রচনা এবং এর কয়েকটি লাইন বলো। কি হবে? এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এই কবিতার কয়েকটি গান। তোমাদেরকে একটা কথা বলবো, প্রত্যেকে কিন্তু একটা গান মুখস্থ করে যাও। আলো আমার আলো এই গানটা মুখস্থ করে যেতে পারো, ঠিক আছে? খুব ভালো একটা গান, গান কিন্তু জিজ্ঞাসা করে, কয়েক লাইন জিজ্ঞেস করে। তাহলে এই গানটা কি হবে? আলো আমার আলো, আলো আমার আলো, ওগো ভুবন ভরা, ঠিক আছে? তাহলে এটা মুখস্থ করে যাবে তোমরা। চলো নেক্সট দেখো, বলছে কুতুর কুতুর ময়না কাল দেব তোর গয়না, এই ছড়াটি কোন বইয়ে রয়েছে? এই ছড়াটি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে রয়েছে, লেখক জসিমউদ্দিন। নেক্সট, প্রথম পুরস্কার গল্পটি কে লিখেছেন? স্বপন গুঁড়ো। প্রথম পুরস্কার গল্পটি কিসের ভিত্তিতে লেখা হয়েছে? এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে প্রথম পুরস্কার পাওয়ার ঘটনার ভিত্তিতে লেখা হয়েছে। নেক্সট, প্রজাপতি প্রজাপতি ছড়াটি প্রাথমিক বিদ্যালয়ের কোন বইয়ে রয়েছে এবং এর লেখককে? এটি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে রয়েছে এবং লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। ছুটি কবিতাটি কে লিখেছেন? রহিম শাহ। দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে ইংরেজির কোন কোন গ্রামার রয়েছে? অ্যাম ইজ আর এর ব্যবহার রয়েছে, তারপরে দিস দ্যাট এগুলোর ব্যবহার রয়েছে, ঠিক আছে? চলো নেক্সট দেখো, বলছে প্রথম শ্রেণীর আমার বই থেকে বাংলা ব্যাকরণের কি শেখানো হবে? যুক্ত বর্ণের ব্যবহার, তাছাড়া বর্ণ চেনা, শব্দ গঠন, উচ্চারণ, অনুশীলন, এগুলো শেখানো হবে। নেক্সট দেখো, মেঘের মুলুক গল্পটি কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট, দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রশ্ন উত্তর পর্ব 4 দেখো কি বলছে। ঠাস ঠাস ধুমধাম শুনে লাগে খক্কা, ফুল ফোটে তাই বল, আমি ভাবি পক্কা। এই যে একটা ছন্দ করে যে তোমার গল্প রয়েছে, কবিতা রয়েছে, ঠিক আছে? এই ছন্দটা মানে কোন কবিতার অংশ যদি জিজ্ঞেস করে, তাহলে কি হবে? এটি সুকুমার রায়ের লেখা শব্দ কল্পদ্রুম, বোঝা গেল? এটি সুকুমার রায়ের লেখা শব্দ কল্পদ্রুম কবিতার অংশ। এগুলো কিন্তু ইন্টারভিউর প্রশ্ন, ঠিক আছে? এগুলো সবই কিন্তু ইন্টারভিউর প্রশ্ন। হাতির মা গল্পটি কে লিখেছেন? লীলা মজুমদার। বিদ্যাসাগর বিদ্যাসাগরের যে মাইল ফলক গল্পটি আমরা কোন শ্রেণী থেকে পাই বা কোন শ্রেণীর বইয়ে রয়েছে? এটি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ে রয়েছে। নেক্সট দেখো, আমাদের গ্রাম কবিতাটি মানে
প্রথম শ্রেণীর কোন বই রয়েছে, এটা প্রথম শ্রেণী হবে না, প্রাথমিক বিদ্যালয়ের কোন শ্রেণী হবে, প্রাথমিক বিদ্যালয়ের মানে কোন শ্রেণীতে রয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে রয়েছে, এটা দ্বিতীয় শ্রেণী আমার বই রয়েছে, আর এটা লেখক হচ্ছে বন্দে আলিমিয়া। এগুলো আমি কারেকশন করে দেবো, ঠিক আছে, নোটসটা যখন তোমাদেরকে দিয়ে দেবো তখন আমি কারেকশন করে দেবো। নেক্সট, আগুনের পরশমণি গানটি প্রথম শ্রেণীর মানে প্রথম শ্রেণী হয়ে গেছে, প্রত্যেকটা জিনিস প্রথম শ্রেণী হয়ে গেছে, টাইপিং ভুল, তো আমি এগুলো কারেকশন করে দেবো, ঠিক আছে। তা আগুনের পরশমণি গানটি প্রাথমিক বিদ্যালয়ের কোন বই রয়েছে, এটি দ্বিতীয় শ্রেণীর আমার বই রয়েছে, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় সঙ্গীত প্রাথমিক বিদ্যালয়ের কোন বই রয়েছে, এটি রয়েছে দ্বিতীয় শ্রেণীর আমার বই। প্রভাত বর্ণন কবিতাটি কোন বই রয়েছে, লেখককে, এটি দ্বিতীয় শ্রেণীর আমার বই রয়েছে, লেখক হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার, ঠিক আছে। তো পুরো আমি কিন্তু আমার বই কমপ্লিট করে দিলাম, আমার বই থেকে এর বাইরে কোনো প্রশ্ন ইন্টারভিউ আসবে না। আমি যে যে টপিকগুলো পড়াচ্ছি ভালো করে পড়ে যাও, ইন্টারভিউ তোমরা একদম দুর্দান্ত করবে, দুর্দান্ত, যদি তোমরা ভালো করে উপস্থাপন করতে পারো, ঠিক আছে। আমাদের সমস্ত নোটস অ্যাভেলেবেল, আমাদের সমস্ত নোটস অ্যাভেলেবেল, এবং তোমরা যারা ডেমো প্র্যাকটিস করতে চাইছো, যাদের মক ইন্টারভিউ খুবই দরকার, তাহলে আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে পারো, সেখানে মক ইন্টারভিউ দিতে পারবে। এছাড়াও তোমরা সমস্ত ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে, আমাদের খুবই অল্প দাম রাখা হয়েছে। তো সমস্ত কিছু ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। চলো, তোমরা যারা 2025 প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে। এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে, লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে, প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে, এবং সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করিয়ে থাকবো। তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে, সময় সুযোগকে কাজে লাগাও, নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো।